এবার যাব কুষ্টিয়া, সেখানকার রাস্তার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। সপ্তম দিনের মতো কুষ্টিয়াতে কারফিউ বলবৎ রয়েছে, তবে আগের দিনের চেয়ে কিন্তু স্বাভাবিকতা ফিরে এসেছে কুষ্টিয়ায় এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে। যানবাহন রাস্তায় বেরোচ্ছে এবং সাধারণ মানুষও তাদের কর্মব্যস্ততায় ফিরেছে। এছাড়াও যে শহরের যে দোকানপাটগুলো সেগুলোও কিন্তু খুলেছে। তাছাড়া কুষ্টিয়া থেকে যে দূরপাল্লার বাসগুলো যায় সেগুলোও কিন্তু তাদের গন্তব্য ছাড়তে শুরু করেছে। আজকে কুষ্টিয়ায় কিন্তু অনেকটাই কারফিউ শিথিলতা রয়েছে, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু কারফিউ আওতামুক্ত রয়েছে কুষ্টিয়ায়। তাই আমরা বলতে পারি যে স্বাভাবিক পরিবেশও কিন্তু ফিরছে। আমরা দেখেছি যে এখানে যান চলাচল বাড়ছে, দূরপাল্লার গাড়িগুলোও কিন্তু ছাড়তে শুরু করেছে। জনসাধারণের যে রাস্তায় বেরোনো এবং তাদের কর্মপ্রয়োজনে বেরোনো সেটাও কিন্তু বেড়েছে। তাই আমরা বলতে পারি যে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক যে পরিস্থিতি সেটা ফিরে আসছে। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষের যেটি দাবি যে আসলে এই যে বেশ কিছুদিন ধরে যে সহিংসতা এবং কারফিউ চলছে এর প্রভাবে কিন্তু তাদের আয় কমেছে এবং যারা দোকানঘাট বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তারা আর এ ধরনের যে উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হতে চায় না, তারা কারফিউ মুক্ত চাচ্ছে। তারা বলছে যত দ্রুত সম্ভব দেশের স্বাভাবিক অবস্থা ফিরে এসে যেন মানুষের যে স্বাভাবিক জীবন সেটা যেন পরিচালনা করার সুবিধা হয় সেই পদক্ষেপই নেবে সরকার। তাছাড়া এই এখন পর্যন্ত আমি এতটুকুই বলতে পারি যে কুষ্টিয়ায় যে কারফিউ আজ সপ্তম দিনের মতো কারফিউর আওতায় রয়েছে। এই 7 দিনের মধ্যে কিন্তু কুষ্টিয়ায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অর্থাৎ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি এবং প্রশাসন কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু প্রশাসনের চেকপোস্ট রয়েছে। তারা কিন্তু যদি সন্দেহবাদন কারোকে দেখেন তাহলে কিন্তু চেক করে তারপরে শহরে ঢুকতে দিচ্ছেন। তাছাড়া পুলিশের উপস্থিতি, বিজিবির উপস্থিতি এবং সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু রয়েছে। সাথে সাথে যে র্যাব টহল দিচ্ছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। আর আমি এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি যে আসলে তিনি যেটি জানাচ্ছেন যে এখনও কয়েকদিন আসলে কারফিউর আওতায় তারা রাখতে চাচ্ছেন, কিন্তু সেটি সীমিত আকারে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ায় শুধুমাত্র কিন্তু রাতের বেলায় কারফিউ চলছে এবং দিনের বেলায় কিন্তু কোনো কারফিউ থাকছে না। তাই আমরা বলতে পারি যে দিন যত গড়াচ্ছে ততই কিন্তু স্বাভাবিক পরিবেশে ফিরছে কুষ্টিয়া। এই ছিল কুষ্টিয়া থেকে কারফিউ বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর।